একজন মেয়ের হাজবেন্ড বাবা মার চেয়ে এবং সমাজ পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে ভালো কেন বাসে জানেন? বাবা মা তো ভালোবাসেই, তবে একটা মেয়েকে যেমন একটা মেয়ে যখন বড় হয় তখন দেখবেন বাবার ঘরে সে জিন্স টপস ফতোয়া পরে, তবে এটা কিন্তু স্বামীর ঘরে এসে পড়তে পারে না। তবে এটা সব ফ্যামিলিতেই না। আর অনেক বাবা মাই এতে এই জিন্স পরা টপস পরা কিংবা একটু অন্যভাবে চলা, রাত বিরাতে বাইরে যাওয়া, অনেক বাবা মাই হয়তো বা নিষেধ করে না, শ্বশুরবাড়ি গেলে তো আর এসব করতে পারবে না এই কথার ভেবে। কিন্তু একজন নারী তার শ্বশুরবাড়িতে এসে এসব কিন্তু কিছুই করতে পারে না। কারণ কি জানেন? আসলে একজন হাজব্যান্ড চায় না আমার বউকে কেউ এভাবে দেখুক, আমার বউকে কেউ নোংরাভাবে কথা বলুক। তাই একজন হাজব্যান্ড বউকে প্রচণ্ড ভালোবাসে বিধায় কিছু কিছু বিষয় হাজব্যান্ড মাথায় রেখে তারপরে তার বউকে চলতে বলে। এতে অনেক মেয়েই হলো আপত্তি জানালেও বিষয়টা কিন্তু সত্যিই ভালো। মেয়েদেরকে একটা কথা বলি, আপনি খুব সুন্দর টল ফিগার, আপনি চলন বচনও খুব সুন্দর, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যখন পরপুরুষদের সঙ্গে বাইরের ডেটে যাবেন, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবেন, ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করে তাদের সঙ্গে আলোচনা করবেন, প্রতিনিয়ত সব সময় তাদেরকে বন্ধু হিসেবে মেনে নেবেন, চালাক পুরুষরা কিন্তু কখনোই বেহায়াপনা করা একটা সুন্দর মেয়ে হলেও তাকে কিন্তু বউ হিসাবে ঘরে তুলতে চায় না। একটা চালাক পুরুষ চায় আমার ঘরের বউ থাকবে সভ্য, সুন্দর, ভদ্র, সাহসী এবং ধৈর্যশীল। সেহেতু পুরুষরা বাইরে কোনো সুন্দর মেয়ের সাথে ঘুরতে চাইলেও ভিতরে ভিতরে কিন্তু সে একটা গুণবতী সংসারী মেয়েই পছন্দ করে। তাই মেয়েদেরকে বলি, নিজেরা লয়াল থাকতে গিয়ে দয়াল হয়েন না, নিজের জীবনটা নিজে শেষ করে দেন না। আবার কিছু কিছু বোকা পুরুষ দেখবেন বেশি সুন্দরের পিছে গিয়ে জীবনটা শেষ করে এখন হাই হাই করছে। ভাগ্যবান তো সেই পুরুষ যে সুন্দর, গুণবতী, রূপবতী এবং ধৈর্যশীল বউ পেয়ে যায়। এই যুগে এসে কিছু মেয়েদেরকে বলবো, কিছু মেয়ে না, আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো যে নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো উচিত, কারণ যুগটা কিন্তু একদমই ভিন্ন, একদমই অন্যরকম। কথাগুলো হয়তোবা শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, তবে এই কথাগুলো নিজের জীবন থেকে কিছু নেয়া এবং আমাদের চারপাশে কিছু দেখে শেখা। তাই দেখবেন বেশি, শুনবেন বেশি, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে জীবনের পথ চলাটা শুরু করবেন।